হ্যালো, গুড মর্নিং, জয়নীতি, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকের কোনো বাড়ির কাজকর্ম, রান্নার ভিডিও কিচ্ছু নয়। সকাল থেকে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে একটু কথা বলবো চলে এসে। আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো। রাধা গোবিন্দের কৃপায় প্রেম সে বলো রাধে রাধে। গোবিন্দ বিনা বা রাধা বিনা এই দুনিয়াতে কিচ্ছু হয় না। ভগবান বিনা কিচ্ছু হয় না। একটা পাতা পর্যন্ত কিন্তু নড়ে না। আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। কারণ হচ্ছে ধর্মটা হচ্ছে যে যার ব্যক্তিগত। তোমার ধর্ম তোমার কাছে, হিন্দু ধর্ম হিন্দুর কাছে, মুসলিম ধর্ম মুসলিমের কাছে, খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের কাছে, জৈন, বৌদ্ধ সব কিন্তু যে যার ধর্ম যে যার কাছে। আর ধর্ম হচ্ছে একটা পুরো সেন্সিটিভ জায়গা, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু ওটা ধর্ম নিয়ে কারোর সাথে বিভেদ করা, ধর্ম নিয়ে কারোর সাথে ঝগড়াঝাটি করা উচিত নয়। ধর্ম হচ্ছে যে যার ধর্ম, তা নিয়ে কিন্তু ঝগড়াঝাটি মারামারি করা উচিত নয়। এটা বলার কারণ হচ্ছে তোমরা এখন ইন্টারনেট পুরো ছেয়ে গেছে, যে একজন সেলিব্রিটিকে নিয়ে এখন পুরো তোলপাড় চলছে। ফোন খুললেই ওই সেম নিউজ, এই ইউটিউবার করছে, সেই কন্ট্রোভার্সি করছে, সে নিউজে দেখাচ্ছে, পুরো একদম মাদ হয়ে গেছে। প্রথম যেদিনকার ভিডিওটা ছেড়েছিল সেদিনই আমি দেখেছিলাম। প্রথমে আমার দেখার সাথে সাথে বললাম, আমার একটাই প্রশ্ন ছিল, মানে আমার নিজস্ব ব্যক্তিগত প্রশ্ন ছিল। মানে কী বলো, যখন ও বললো সঙ্গে সঙ্গে ওই যে ভিডিওটা ছেড়েছিল, কার কথা বলছি তোমরা সেটা বুঝে নিয়েছো। অদ্বিতীয় আমার বলার কারণ নেই। একটাই কারণ হচ্ছে, এক হচ্ছে নিজের ফোনে ভেবেছিল যে ইউটিউব জগতে, যেহেতু আমি ইউটিউব করি, ভেবেছিল যে এই কিছু করে আমার ফোনে একটু ভালো ভিউস আসবে, ভালো কন্টেন্ট হবে, এটার একটা কারণ ছিল। কিন্তু ওটা করতে গিয়ে বেচারা ফেঁসে গেছে। সোজা কথা, আমার কথা, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি মুসলিম, আমি খ্রিস্টান, যাই যাক আছে। একটা কথা বলো, রেস্টুরেন্টের নাম কি তোরা সবাই জানো। পার্ক সার্কাস মানে পুরোটাই বেশিরভাগ হিন্দু দোকান থাকলেও আমি জানি না, কোনোদিন আমি যাই না, খোলা কথা। পার্ক সার্কাসে আমি কোনোদিন যাই না। হ্যাঁ, আমি ওর উপর দিয়ে আমার বাড়ি যাই, আসি, যাওয়া ওর উপর দিয়ে, কিন্তু আমি কোনোদিন পার্ক সার্কাসে নেমে ঘোরাঘুরি করি না। ফোনে দেখি, এমনি সবসময় দেখি যে পার্ক সার্কাস হচ্ছে বেশিরভাগ ওখানে মুসলমান দোকান এবং মুসলমান লোক থাকে ওখানে। আমার বাড়ির ওখানকার লোক সব, দেখো খোলা কথা, আমার বাবার বাড়ি, মানে আমার বাড়ি যেখানে ছিল, আমার জন্মস্থান যেটা ছিল, সেখানে কিন্তু মুসলমান এলাকায় আমার বাড়ি। আমাদের পাড়াটা ছিল এমন, আগে হিন্দু পাড়া, তারপরে মুসলমান পাড়া, তারপরে হিন্দু পাড়া, তারপরে হিন্দু, তারপরে মুসলমান, এরকম করে ছিল। ছোটো থেকে আমি মুসলমানের সঙ্গেই বড়। স্কুলেও আমার বন্ধুবান্ধব আমার সব আমাদের, কিন্তু ওরা কোনো দিন, আমরাও টিফিন নিয়ে যেতাম একসঙ্গে আমরা। হ্যাঁ, আমাদের স্কুলে টিফিন নিয়ে কোনো ফেসিলিটি ছিল না, আমরা ওখানে স্কুল ছিল, আমরা একসঙ্গে খেয়েছি। ওরা জানে যে হ্যাঁ আমরা হিন্দু, আমরা ওদের ছোঁয়া খাই না, ওরা জানে। কোনো দিন আমাদের ফোর্সও করে, করতে তো পারতাম। আমার তো বন্ধুবান্ধব, আমরা ছোটো থেকে প্রাইমারি থেকে পড়াশোনা করেছি হাই পর্যন্ত, হাই স্কুল পর্যন্ত। তাহলে তো আমরা তো জোর করতে, একই সঙ্গে আমরা আসা যাওয়া, একই সঙ্গে সব কিছু, তো আমরা তো জোর করতে পারতো। আমাদের বাড়িতে ওদের আসা যাওয়া, আমাদের বাড়িতে যে বৌদি কাজ করতো সেও মুসলমান। তাদের যখন ঈদ হয়, সত্যি কথা, ঈদ যখন হয় আমার বাড়ি থেকে চিনি কেনে, আমার বাড়ি থেকে গোটা নারকেল কিনে। আর বাজার থেকে, আমাদের ওদিকে তখন অত দুধ প্যাকেট ছিল না, এখন যেমন দুধ প্যাকেট অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে আমাদের আমুল দুধ নাহলে গরুর দুধ। ওরা জানে যে গরুর দুধ লিকুইড আমরা ছুঁলে খাবো না। বৌদি কী করে, প্যাকেট দুধ কিনে নিয়ে আসে, মানে আমুল দুধের পাউডার কিনে নিয়ে আসে। সিমুই ওরা বাড়িতে বানায়, সেটা দেয় না, প্যাকেট দোকান থেকে সদ্য কিনে নিয়ে এসে আমার বাড়িতে দেয়। আমার মা বারণ করে যে দিতে হবে না, বলে না, আমাদের দিলে আনন্দ লাগে। কই, আমাদের তো তারা কোনো দিন ফোর্স করেনি না, আমরা তাদের বাড়িতে কোনো দিন খেয়েছি। ওটা যে যার ব্যক্তিগত ব্যাপার, ওটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত ব্যাপার। এই যে ধর্ম নিয়ে চলছে যে আমি ব্রাহ্মণ, আমাকে তুমি খাইয়ে আমার ধর্ম নষ্ট করছো, আমার তো সবচেয়ে বড় প্রশ্ন, ওই ছেলে জানার সত্ত্বে যে ওই রেস্টুরেন্টের নাম কি এবং ওই দোকানে কি পাওয়া যায়, নিশ্চয়ই ও ওইখানে বড় হয়েছে, একটা সেলিব্রিটি মানুষ, প্লাস ইউটিউব করে, তাহলে ও তো অবশ্যই জানে যে ওই দোকানে কি পাওয়া যায়, ওই দোকানে কি পাওয়া যায়। তো ওই বড় রেস্টুরেন্টে
সবাই জানে পার সার্কাস মানে অ্যাভেলেবেল। ফোনে দেখছি যে প্রত্যেকটা দোকানে গোট, মুরগি, কাউ, পিগ সব পাওয়া যায়। তাহলে আমার জানার সত্ত্বেও আমি যদি বলছে না আমি ব্রাহ্মণ ছেলে, তুমি আমাকে খাওয়ালে কেন? আমার একটাই প্রশ্ন, তুমি ব্রাহ্মণ, তাহলে তুমি ওই দোকানে যাবেটা কেন? দুনিয়া এত হিন্দু দোকান ছিল নি? তোমার এত মটন খাওয়ার ইচ্ছা, তুমি বাড়িতে নিয়ে এসে রান্না করে খাও। তুমি হিন্দু দোকানে গিয়ে মটন খাও। তুমি তো জানতে যে ওই দোকানে যদি এত কিছু পাওয়া যায়, হতে পারে গড়বিড় হতে পারে। এই টেবিলে পরিবেশন করতে গিয়ে অন্য টেবিলে চলে এসে, তা তুমি যখন প্রথম বাইট মারলে তুমি তাহলে বুঝতে পারলে না যে ওটা কি? দিব্যি তোর ফোনে দেখলাম, ও দিব্যি খেলো, খাওয়ার পরে ঘিট মারলো, জল খেলো, তারপরে প্রতিবাদ করছে যে তুমি আমাকে খাওয়ালে কেন, আমি ব্রাহ্মণ ছেলে। এটা কোন ধরনের নিয়ম হয়? আমি পেঁয়াজ রসুন খাই না। কোনো খাবার ট্রেনে উঠে, ঘুগনি উঠে, শিয়ালদা থেকে যারা বকখালি গেছে তারা জানবে যে লক্ষ্মীকান্তপুরের পরে প্রচুর ঘুগনি পাওয়া যায় আমাদের ওদিকে। ঘুগনি যখন উঠে ওর স্মেল উঠে, রসুন আর পেঁয়াজের গন্ধ। তারপরে আমি তাকে বলবো, দাদা ওতে রসুন আছে না পেঁয়াজ আছে? সে যদি তার সেল করার জন্য, সে যদি ছোটো দোকানদার, হকার, সে ছোটো দোকান, সে যদি বলে পেঁয়াজ কুচিটাকে যদি না দেখিও শুধু গাজর, টমাটো, শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা দেখিয়ে পেঁয়াজটাকে লুকিয়ে দিল, আর পেঁয়াজের কুচানো গন্ধ কিন্তু মারাত্মক গন্ধ। আমি জানলাম ওর কাছে পেঁয়াজ নেই। কিন্তু তরকারিতে যখন ঢাকনাটা খুলবে, রসুন যদি ডালে, পেঁয়াজটা যদি ও না বুঝতে পারে রসুন ডালা থাকলে, ঢাকনা খুললেই একটা গ্যাস আসে, অটোমেটিকই সে বুঝতে পারবে যে হ্যাঁ এই দোকানটায় রসুন আছে। সে বলবে যে হ্যাঁ রসুন নেই, তোমাকে বিক্রি করলো, তার সেলের জন্য বিক্রি করলো। তুমি যখন নাককে নিয়ে যাবে বা একটা বাইট মারবে, তুমি যদি রসুন পেঁয়াজ না খাও, তুমি অটোমেটিক বুঝতে পারবে যে ওতে রসুন পেঁয়াজ আছে। তাহলে কি করে তুমি এক নিবালা খেলে, যাই খাবার অর্ডার দিয়েছিলে সবাই খেয়ে নিল, খেয়ে জল ফল খেয়ে তারপরে বলছে তুমি আমাকে এটা কেন খাওয়ালে? এটার কোনো প্রশ্ন হয়? শালাকে ধরে পিটাতে উচিত ছিল না? ও ভুল করেছে, ও স্বীকার করেছে যে আমি ভুল করেছি, ঠিক আছে, ভুল মানুষ মাত্র হয়েছে। এটা নয় যে তোমার ধর্ম নষ্ট সে করেছে, ধর্ম তো তুমি নিজেই নষ্ট করলে। আমার প্রশ্ন, তুমি জানার সত্ত্বেও কেন ওই দোকানে খেতে যাবা? তুমি ব্রাহ্মণ ছেলে, তুমি ব্রাহ্মণ নয়, তুমি হিন্দু। হিন্দু আমরা গোমাতাকে আমরা পুজো করি। তাহলে তুমি কেন ওই দোকানে খেতে যাবে? তুমি হিন্দুর ছেলে হয়ে ওই দোকানে খেতে যাবেটা কেন? তোমার কি দুনিয়ার আর কোনো মটন দোকান নেই? তাহলে তুমি এটা ইচ্ছাকৃত করেছো ক্রিয়েট করার জন্য। আর এখন সবাই পার্টি ঢুকিয়ে দিয়েছে, এ বলে এই পার্টি করেছে, ও বলে ওই পার্টি করেছে, এই পার্টি করে এখানে দ্বন্দ্ব, তারপরে একটা জাতপাত নিয়ে গণ্ডগোল। ধর্ম সবার কাছে, আমার প্রশ্ন, ধর্ম যে যার কাছে। তো গণ্ডগোলটা তো ক্রিয়েট করছে ওই ছেলেটা। প্রথম যখন বাইটটা খেলো, এতদিন ও মটন খাচ্ছে, মুরগি খাচ্ছে, ও বুঝতে পারছে না এই এর টেস্ট ওর টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। হ্যাঁ, আমরা খাই না, আমরা বলতে পারবো না। সত্যি কথা, আমি জীবনে কোনো দিন ভাই মটন জীবনে খাইও না। আমি কোনো দিন দেখছিলাম না মটন, আমার বাবার বাড়িতেও কেউ মটন খেত না। এখন খায় মটন, আমার দাদা বৌমনি এরা খায়, বড় মেয়েটাও খাবার শিখেছে সে এখানে ব্যারাকপুরে আসার পরে। আমরা যখন বাইরে ছিলাম অত খেতাম না, আমি দেখতাম না, এখন আমি দেখেছি। এবারে আমার বাড়ি দেখো, আমি বললাম না যে আমার বাবার বাড়ি কিন্তু পুরো মুসলিম এলাকায়, কিন্তু আমাদের ওখানে এগুলো কাটা হয়, কিন্তু আমরা কোনোদিন চোখে দেখিনি। একবার আমাদের ওখানেও সমস্যা হয়েছিল, মটনে খুব রেট ছিল বলে ওরা ওটা মিক্সড করে বিক্রি করেছিল, ওই নিয়ে হাঙ্গামা হয়েছিল। তারপরে তাহলে ওরা বাড়িতে নিয়ে গিয়ে বুঝতে পেরেছে মটনের সাথে মিক্সড করে বিক্রি করেছিল, ওরা বুঝতে পেরেছে এই নিয়ে গণ্ডগোল হয়েছিল। তারপর থেকে আমাদের ওখানে ওইটা টোটালি কাটা বন্ধ, ওরা কেউ কাটে না, ওরা লুকিয়ে চুরে যে যার অনুষ্ঠানে ওরা কাটে। তাহলে কাটা মাংস দেখে লোক চিনতে পারলো, আর এরা খাইলো, গিলে দিল, নিগলে দিল, জল খেলো, তারপরে প্রতিবাদ করলে কেউ বিশ্বাস করবে? এটা আনারই না। এই যে অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার, ওরা বলছে যে এটা পার্টিগত ব্যাপার, কেউ বলছে এটা, আমার তো মনে হচ্ছে না এটা কোনো পার্টিগত ব্যাপার না। আর যে করেছে গণ্ডগোল তারা তো সিরিয়াল করে, এখন তো সিনেমা জগতে যারা থাকে তাদের টিএমসি করতে হয় মাস্ট, না হলে
সিনেমা জগতে চান্স পাবে না। তাহলে ওই ছেলেটা টিএমসি, ও কি কার সাথে গন্ডগোল করবে? ও কেন নিজের দলে গন্ডগোল করবে? আমার তো এটা মনে হয় না। ইচ্ছাকৃত ধর্ম নষ্ট করার জন্য কেউ করেনি। আমার ওর ফুটেজ খাওয়ার জন্য, ভিউজ বাড়ানোর জন্য ও করেছিল, কিন্তু ওইটা করতে গিয়ে এখন সব গন্ডগোল ভেস্তে গেছে। ও আলাদা কারণে কিছু করতে গেছিল, সেটা এখন সব ইউটিউবার না, এ তার দল, সে পার্টিবাজি, সে ধর্ম নিয়ে গন্ডগোল হয়ে গেছে। আমার প্রশ্ন, তুমি হিন্দু, তুমি ব্রাহ্মণের বড়াই করছো, তাহলে তুমি কেন মুসলিম দোকানে খেতে যাবে? এটা কেউ প্রশ্ন করছে না। ওয়েটারটাকে তুমি অ্যারেস্ট করলে কেন? ওই সেলিব্রিটিটাকে অ্যারেস্ট করতে পারলে না? ওকে অ্যারেস্ট করে জিজ্ঞেস করো যে তুমি কেন যাবে? তুমি তো জানার সত্ত্বে যে তুমি ওইটা জানতে যে ওইটাই ওই দোকানে সব কিছু পাওয়া যায়, A to Z পাওয়া যায়, তাহলে তুমি কি করে খেতে গেলে? প্রশ্ন। একটা ইউটিউবার বলেছিল যে একই কড়াইতে রান্না হচ্ছে, মটনও হচ্ছে, চিকেনও হচ্ছে, ও বিফেও হচ্ছে, পর্ক বি হচ্ছে, তোমার জন্য কি আলাদা আলাদা করছে? মালো আলাদা আলাদা কড়াই, বর্তন, যে প্লেটে কীরকম পরিবেশন করে আমি যাই না, আমি সব যাইও না কোনো দিন, আমি কোনো রেস্টুরেন্টেও সত্যি খাইও না। আর যদিও দেয়, যেই প্লেটে পরিবেশন করে, ইউজ অ্যান্ড থ্রু প্লেট নিশ্চয়ই দেয় না এসব খাবার জন্য। তাহলে ওইটাতে पर्क भी खाচ্ছে, বিফ भी খাচ্ছে, মটন भी খাচ্ছে, চিকেন भी খাচ্ছে, একই প্লেটে, কিন্তু নাম লেখা নেই যে এটা চিকেন, এটা বিফ, এটা পার্ক, এটা চিকেন, প্লেটে কিন্তু আলাদা নামে। হিন্দুও খাচ্ছে, মুসলিমও খাচ্ছে, হার কোয়ালিটির ধর্মের মানুষ খাচ্ছে, নর্মাল জলে ধুচ্ছে। তাহলে সেটাই তোমার জাত যাচ্ছে না? সেটাই তোমার ধর্ম নষ্ট হবে না? বড় বড় বড়াই করছো আমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ হয়ে ঢুকলে কি করে? ওই রেস্টুরেন্টে ঢুকে খেলেটা কেন তুমি? একটাই প্রশ্ন হচ্ছে আমার এইটা। প্লেটটা তো তোমার জন্য আলাদা করে না, একই জিনিসে রান্না হচ্ছে। কি বাড়ি যে আমি আমি যেমন আমার বাড়িতে আমি নিরামিষ খাই, আগে আমার নিরামিষ কড়াইতে রান্না করে তারপরে আমি ননভেজ বানাই। সমস্যা হয় নিজে করলে, কিন্তু হয় যখন অনেক লোক গেস্ট আছে, ননভেজ আর ভেজ করতে গেলে কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। যার জন্য আমি কোনো দোকানে খাই না, কারণ নিরামিষ আমিষ ওরা বলে, ওইটা নিরামিষ পেঁয়াজ রসুনকেও নিরামিষ বলে, যেটা আমি পেঁয়াজ রসুন খাই না। তাহলে আমি সেই একই দোকানে খাবো কী করে? যারা দিচ্ছে তাড়াহুড়াই করতে গিয়ে কিন্তু মিক্সড হয়ে যায়। যার জন্য আমি হার বিয়ে বাড়িতে ইনভাইট হয়, আমি যাই, কিন্তু আমি কোনো কিছু খাই না। শুধু একটা ইনভাইটে গেছিলাম, যেটা আমাদের আর্মি দাদার ছেলের বিয়ে ছিল, সেটা টোটালি নিরামিষ ছিল, আর ওই ক্যাটারিংয়ের মালিক ছিল আমার দিদির ছেলে। যার জন্য ও জানে যে এখানে মানুষ নিরামিষ খেলে পেঁয়াজ রসুন খায় না, তাই ওদের পুরো একদম আলাদা। ওর ক্যাটারিংয়ের ছেলেরাও দিয়েছে সম্পূর্ণ আলাদা, ননভেজের ছেলেরা সম্পূর্ণ আলাদা, ওর খাবার দাবার আলাদা। তাই ওখানে খেয়েছি, একটা মাত্র বিয়ে বাড়িতে আমি খেয়েছিলাম, ওর দুই ছেলের বিয়ে বাড়িতে আমি খেয়েছি, কারণ টোটালি ওটা নিরামিষ ছিল। আমি দোকানে গিয়ে বলবো ভেজ, আমি ভেজ আর ননভেজ, ওরা তো একই পাশাপাশি থাকে, খন্তা চামচ গুড় বিড় করে তো সব দেবে। একই মানুষ যখন দেবে সে তো অবশ্যই, সেই হাতে চিকেন দিয়েছে সেই এসে যদি ভেজ দেয়, তাহলে তার হাতে তো লেগে থাকবে, তাহলে কি করে হবে? তো আমার কথা জেনে শুনে আমি কেন যাব? প্রশ্ন। ধর্ম তোমার কেউ নষ্ট করেনি, আর যদি ইচ্ছাকৃত করেছে তুমি তো জেনে শুনেই গেছো। ও যদি তোমার ধর্ম নষ্ট করছে বলছে যে জেনে শুনে করেছে, 100 বার করবেই। তুমি যখন খেতে যাবে একই প্লেটে সব ধুয়ে মুয়ে দিচ্ছে, ও তো অটোমেটিক তোমার ওখানেই তো ধর্ম নষ্ট। ও খাওয়াচ্ছে বলে ধর্ম নষ্ট নয়। এবারে কি করবে ব্রাহ্মণ ছেলে? এবার কি করবে? গোবর জল খেয়ে শুদ্ধ হবে? আমার বাড়ির কাছে এরকম, আমরা রাজপুত, আমাদের গলায়ও পৈতা আছে, আমাদেরও পৈতা বিয়ে হয়, কিন্তু শুধু ওদের বাড়িতে ওই মেয়েটা আমার সাথে পড়াশোনা করতো ছোটোতে, আমার গায়ে টাচ হয়ে গেছিলো বলে স্নান করেছিল। গ্রামে এরকমই আছে, শহরে হয় না। সত্যি কথা, শহরে এরকম মানে না, গ্রামে কিন্তু মানে। আমাদেরও পৈতা বিয়ে হয়, আমাদেরও গলায় পৈতা আছে। এবার আমার গলায় না, আমার হাজব্যান্ডের গলায় আছে, আমার দাদার গলায় আছে, এবারে সবার আছে। তাহলে আমাদেরও অচ্ছুত করেছিল, আমরা রাজপুত হয়েও
অচ্ছুত করেছিল। এবার কি করবে, ওদের বাড়িরও আধার কাস্টে বিয়ে করেছিল বলে মেয়েকে নাকি গোবর জল খাইয়েছিল। ওই মেয়েকে আজ অবধি 2 সন্তানের মা হচ্ছে, ঠাকুর ঘরে ঢুকতে দেয় না। এরপরে এই ছেলেটা কি করবে, গোবর জল খাওয়া শুদ্ধ করবে, না পুরো রক্তই চেঞ্জ করে দেবে, না ওকে মুসলমান বানিয়ে দেবে? গোমাতা খেয়েছো ভাই তুমি, তাহলে তো তোমাকে দেশ থেকে বহিষ্কার করা উচিত। তুমি জেনে শুনে খেয়েছো, অজান্তে খাওনি, কিন্তু তুমি জেনে শুনে রেস্টুরেন্টে গিয়েছো। বলো, তোমাদের কমেন্ট করে অবশ্যই জানো। আমি কিন্তু কোনো হিন্দু ধর্মকে আমি কোনো আঘাত করিনি, আমি আমার ধর্মকে প্রচুর রেসপেক্ট করি। আর আমার ভগবানকে নিয়ে যদি কেউ এইসব নোংরা কথা বলে, কিন্তু মেনে নেব না। তোমরা হিন্দুরা হয়েই তোমাদের ধর্ম নষ্ট করছো। ফোনেও তো দেখি, আমার বাড়ির কাছেও দেখি, ইফতারে এই তোর বাড়িতে ইফতারে খেতে দিবি না, বকরি দিয়ে আমাকে ডাকবি না, কিসের জন্য? তুমি ঘরে বকরি খেতে পাও না? ঘরে কেনার ক্ষমতা নেই? না খাওয়া তো খাওয়ার দরকারই নেই। তোমরাই সাহস দিয়েছো বলে আজকের এতটা গেছে। তোমরাই জেনে শুনে খাবে, চেয়ে চেয়ে খাবে, আর আজকে সে খাওয়ালে দোষ। ইচ্ছাকৃত ধর্ম তোমরাই নষ্ট করছো, ইচ্ছাকৃত তোমরাই গণ্ডগোল করছো। আমার তো মনে হয় সায়নকেও ডেকে শাস্তি দেওয়া উচিত, ইচ্ছাকৃত করেছে এসব। এক হচ্ছে ভিডিওতে ভিউস, এক হচ্ছে এইসব গণ্ডগোল করার জন্য, আর কিচ্ছু না। শুধু নিজের ফুটেজ খাওয়ার জন্য এসব করেছিল, আমার তো মতে তাই। আর তোমরা এইসব ভিউস বাড়ানোর জন্য ওকে আর বাহবা দিও না, ও ভুল করেছে। সায়ক কিন্তু ভুল করেছে, ওয়েটারের চেয়ে সায়ক ভুল করেছে বেশি। জেনে শুনে ওই দোকানে ঢুকেছিল। অটোমেটিক গণ্ডগোল হবে, এত বড় রেস্টুরেন্ট মানে হবেই গণ্ডগোল। গণ্ডগোল না হলেও একই তো প্লেট রে ভাই, কড়াই তো একই, তো গণ্ডগোল তো অবশ্যই। ভুল তো তোমারই ভাই, আমার তো মনে হয় ওয়েটারের কোনো ভুল নেই। আমি এখানে কোনো কাউকে সাপোর্ট করছি না, আর যেটা আমার মন সেটাই আমি বলেছি। আমি খাই না, আমি সেখানে যাব না। খাওয়ার পরে গণ্ডগোল করে লাভ নেই, দোষ হচ্ছে সায়ক, সোজা কথা। ও হিন্দু হয়ে ব্রাহ্মণ বাড়ির গর্ব দেখাচ্ছে, আর তুমি মুসলিম দোকানে গিয়ে খাবার খাবে, দিয়ে বলবে আমার জাতপাত মেরে দিয়েছে। নয়, তুমি দোষী, সোজা কথা। এখানে আর কোনো ইউটিউবাররা এর ভিতরে নাক না গলানোই ভালো। ওকে শাস্তি দেওয়াই উচিত, দুজনকে শাস্তি পাওয়া উচিত, সোজা কথা। আমার মতামতটা তোমাদের জানালাম। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা একমত কিনা যে ওই সাহেবের দোষ কিনা, তোমরা একমত যদি হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা অনেকটা শেয়ার করে দিও। আর তোমরা নিজেদের দলের মধ্যে গণ্ডগোল করো না, দেশে আর এই ধর্ম নিয়ে গণ্ডগোল করো না। যে যার ধর্ম তার কাছে এই মারামারি গণ্ডগোল জাতপাত তুলে গণ্ডগোল করে লাভ নেই। শান্তিতে সবচেয়ে ভালো। এই জন্ম আছে, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে। কে কার ধর্ম কে কার নিয়ে টানবে। আবার আজকের আমি হিন্দু ধর্মে জন্ম হয়েছি, মরে যাওয়ার পরে কোন ধর্মে জন্ম হবে কে জানে বাবারে। এই নিজ ধর্ম নিয়ে মারামারি হাঙ্গামা করে লাভ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, রাধা গোবিন্দের নাম করো। জাতপাত নিয়ে বড়াই করে লাভ নেই, নিজের ধর্মকে রেসপেক্ট করো, এটাই যথেষ্ট। তাহলে আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকো, প্রেম সে বলো রাধে।